বন্ধুরা, আজ আমি এমন এক গল্প নিয়ে এসেছি। এটা শুধু একটা মুভি নয়, বরং আমাদের সমাজের আয়না। আজকাল চারপাশে তাকালেই দেখি নেশা নামে এই বিষ ধীরে ধীরে ঢুকে পড়েছে আমাদের রক্তে। যুব সমাজ হারাচ্ছে নিজের ভবিষ্যৎ, পরিবার হারাচ্ছে হাসি, আর আমরা চুপচাপ তাকিয়ে থাকি, যেন এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু এক রাজ্যে যেখানে সবাই নেশা ডুবে নিজের জীবন ধ্বংসে টেনে আনছিল, সেখানে জন্ম নেয় এক মানুষ। সে কি পারবে সমাজটাকে নেশামুক্ত করতে, নাকি তার ফ্যামিলির উপর ঝুঁকি নেমে আসবে? তো চলো পুরো মুভিটি দেখে আসি। গল্পের শুরুতে আমরা দেখি একটি নেশাগত রাজ্য। সেখানে সবাই নেশা করে এক এক করে জীবন নষ্ট করে দিচ্ছিল। কিন্তু প্রত্যেক গ্রামে একজন না একজন প্রতিবাদ করা ন্যায় লোক থাকে। ঠিক তখন চুগু নামে এক লোক সেনাপতি দিয়ে যতগুলো দাগ আছে একত্র করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এইভাবে তারা সমাজ থেকে নেশা উচ্ছেদ করবে সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছু লোক মাদক বিক্রি করার জন্য যা কিছু করার দরকার করতে পারে, এমনকি মানুষকে মেরে ফেলতেও পারে। ঠিক তখন এখানে একটি মেয়ে উপস্থিত হয়। মেয়েটির এমন এক অদ্ভুত শক্তি আছে, এই শক্তি দ্বারা মানুষকে মুহূর্তের মধ্যে নেশাগ্রস্ত করে নিজের আয়ত্তে নিতে পারে। এই মেয়েটি এসে তাদের উপর মায়াজাল পাতে। চুগু যখন মেয়েটির মায়াজাল পরে কাছে যায়, মেয়েটি তাকে মারার জন্য একটি ছুরি বের করে। তখন একটি মাতাল কুংফু মাস্টার তাদের সবাইকে মেয়েটির হাত থেকে বাঁচিয়ে নেয়। তারপর আমরা দেখি একটি ক্লাব, এখানে নাচ গান করে রুই নামে এই মেয়েটি। তার পেশা নাচ গান করা, সে এসব করে পেট চালাতেন, কিন্তু অন্য কোনো খারাপ পেশা নেই। ঠিক তখন এখানে উপস্থিত এই রাজ্যের বাদশাহ। এই রাজ্যে যত কুকর্ম এবং ডাক বিক্রি করা হয় তার দ্বারা। যাই হোক, বাদশাহ রুইকে প্রস্তাব দেয় তার বিছানা যাবার জন্য। এখানে উপস্থিত হন কেন নামে এই ছেলেটি। তবে উনি ভালো কুম্ফু জানেন এবং রুইকে অনেক ভালোবাসেন। কেন বলে, আপনি ওনার কাছে যাবার আগে আমার সাথে মোকাবেলা করুন। তখন বাদশাহের সাথে যে চামচা থাকে, ক্যানের সাথে সে মোকাবেলা করে। ক্যান এক কিক করে দূরে ফেলে দেয়। তারপর বাদশাহ বদলা নেবে এই কথা বলে এখান থেকে চলে যায়। এরপর ক্যানের বাবা তাকে মারতে মারতে বলে, একটি মেয়ের জন্য তুমি কেন বাদশাহের সাথে মোকাবেলা করলে? আমি মাদক মুক্ত করার জন্য মোকাবেলা করি, আর তুমি এর রাজ্যে ভালো কাজ করার জন্য লড়াইয়ে প্রতিযোগিতা না করে বাদশার সাথে মোকাবেলা করেছ। বাদশা এখন আমাদের কাউকে ছাড়বে না। তারপর কেন রুইকে বলে, তুমি আর এই কাজ করবে না, আমি তোমাকে বিয়ে করব। রুই বলে, তুমি যতদিন মার্শাল্লাহ প্রতিযোগিতা না দিয়ে ভালো প্রতিষ্ঠান না হন, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন বলে, আচ্ছা, আমি তোমাকে বিয়ে করার জন্য প্রতিযোগিতা দেব। বাদশাহী কথা শুনে টেনশনে পড়ে যায়। ওই মায়াবতী মেয়েটি বলে, আপনি আমার উপর ছেড়ে দেন। আমি কেনকে প্রতিযোগিতার একদিন আগে মায়ার নজর লাগিয়ে দেব, সে লড়াই করতে গেলে হেরে যাবে। কেন তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলে, মা, আমি এ রাজ্যের মাদক দূর করার জন্য প্রতিযোগিতা লড়াই করব, তুমি আমার জন্য দোয়া করো। তখন মায়াবতী মেয়েটি তার চোখের সাহায্যে মায়ের জালে কেনকে দুর্বল বানিয়ে দেয়। এরপরের দিন সকাল, রাজ্যের সবার সামনে লড়াই শুরু হয়। কেন লড়াই করে তার অভিজ্ঞতা দিয়ে প্রথমবারের মতন জিতে যায় এবং দ্বিতীয় লোকের সাথে লড়াই করে তারপরও জিতে যায়। তৃতীয় জনের সাথে লড়াই করতে যায় কিন্তু পারতেছে না। কিছুক্ষণ লড়াই করার পর ওই মেয়েটুকে হারিয়ে দেয়। যখন ক্যানকে সবাই স্বাগতম জানায়, তখন ক্যান ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। সবাই দেখে বলে, উনি লড়াইয়ে জেতার জন্য মাদক গ্রহণ করেছে, উনাকে গ্রেপ্তার করো। আর এদিকে রাজা প্রজাকে বলে, ক্যানের বাবা এবং তাদের রাজ্যের যতগুলো মানুষ আছে সবাইকে মেরে ফেলার জন্য অনুমতি দেয়। তখন রুই এসে রাজাকে বলে, আপনি আমাকে পাবার জন্য ক্যানকে জেলখানায় দিয়েছেন, আপনি ওনাকে ছেড়ে দেন। আমার কাছে যা চাইবেন আমি আপনাকে দেব। রুই তার দেহ বিলিয়ে দিয়ে ক্যানকে ছাড়িয়ে নেয়। এরপর কেন জেলখানা থেকে মুক্তি পেয়ে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে সবাইকে মেরে ফেলেছে এবং তার বাবাকে সহ। কেন এই দৃশ্য দেখে তার ভিতর ছিঁড়ে যাচ্ছে। কেন উত্তেজিত হয়ে রাজাকে মারতে যায়। যখন রাজাকে মারতে যায় তখন দেখতে পায় রুই ঘর থেকে বেরিয়ে আসে। কেন জানতে পারে রুই তাকে বাঁচানোর জন্য নিজের দেহ বিলিয়ে দিয়েছে। রাজা সেনাপতি দিয়ে কেনকে মেরে ফেলে দিয়ে আসে। তারপর কেনকে মাতাল উস্তাদ নিজের ঘরে নিয়ে সুস্থ করে। তারপর উস্তাদ বলে, তুমি কি শুয়ে থাকলে হবে? তোমার বাবার প্রতিশোধ নিতে হবে না? আমি তোমাকে আজকে এমন একটি কুংফু মার্শালা শেখাবো যা কেউ এখনই দেখিনি। তখন থেকে উস্তাদ ক্যানকে মদ খাইয়ে মার্শালা শেখা দিনরাত পরিশ্রম করে। অবশেষে ক্যান প্রস্তুত তার বাবার প্রতিশোধ নেবার জন্য। এরপর ক্যান তার বাড়িতে যায়। তার বাবা কিছু ডকুমেন্ট রেখে গেছে। রাজা নেশা বিক্রি করে প্রমাণ করার জন্য এই ডকুমেন্ট নিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু মাতাল মাস্টারের একটি ছাত্র দেখে ফেলে এই কথা রাজার কাছে বলে। রাজা কিছু লোক পাঠায় তাকে মারার জন্য। একদিন অন্ধকার রাতে তারা সবাই নিজেদের কাজে ব্যস্ত থাকে। তখন অ্যাটাক করে রাজার লোক। কিছুক্ষণ মারপিট করার পর ওই বেইমান ছাত্র মাতাল মাস্টারকে ছুরি দিয়ে মেরে ফেলে। এরপর রাজা ডকুমেন্ট নেবার জন্য রুইকে বেঁধে রাখে। তারপর কেন তাদের হাতে ডকুমেন্ট তুলে দেয়, কিন্তু তবুও রুইকে ছাড়ে না।
ক্যানকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু সবাইকে এক এক করে মেরে ফেলে। আর ওই বেইমান লোকটিকে ছুরি দিয়ে মেরে ফেলে। তারপর রাজা বলে, আমাদের আর কোনো চিন্তা নেই, এখন থেকে আমাদের বিরুদ্ধে আর কোনো ডকুমেন্ট নেই, আমি আরো ব্যবসা বাড়াবো। তখন থেকে আরো ড্রাগনে স্টক দেয়, কিন্তু তারা জানে না পাপে বাপেরও সারে না। এরপর কেন মহারাজার কাছে যায় সবকিছু খুলে বলে, কিন্তু মহারাজা বিশ্বাস করে না। কেন বলে, আপনি আমার সাথে চলেন, আমি সরাসরি আপনাকে দেখিয়ে দেব, এই বলে রওনা দেয়। আর এদিকে রাজা অনেকগুলো ড্রাগ চালান করার জন্য সবাইকে নিয়ে রওনা দিচ্ছিল, কিন্তু তার সৌভাগ্য হয়নি। তখন উপস্থিত হয় বড় রাজা তার সেনাপতি সবাইকে নিয়ে। বড় রাজা বলে, আপনি কি রাজ্যের রাজা হয়ে এগুলো বিক্রি করেন কেন? সবাই তো নেশা করে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তো অপরাধ করেছেন, আপনাকে বন্দি করতে হবে, এই বলে বন্দি করার অনুমতি দেয়। কিন্তু রাজা সীমা অতিক্রম করে তাদের সবার উপর আক্রমণ করে। ক্যান সবার সাথে ফাইট করে, কিছুক্ষণ ফাইট করার পর রাজার সাথে যুদ্ধ করে, কিন্তু রাজার সাথে পারতেছিল না, রাজা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন আবার ওই মায়াবতী মেয়েটি ক্যানকে মায়ের জালে ফেলতে চাচ্ছিল, কিন্তু ক্যান বুঝে ফেলে এর আগে তাকে মায়ের জালে ফেলেছিল, এই কারণে প্রতিযোগিতা হেরে গিয়েছিল। তখন মেয়েকে একটি ঘুষি মেরে উড়িয়ে দেয়। তারপর রাজা আর ক্যান আবারও যুদ্ধ লাগে, কিন্তু ক্যান কোনো প্রকারে রাজার সাথে পারতেছিল না। রাজা ক্যানের হাত পা ভেঙে দেয়। রাজা বলে, তোর বাবা আমার বিরুদ্ধে যাবার কারণে মেরে ফেলেছি, এখন তুই আবার আমার বিরুদ্ধে এসেছিস, এখন তোকে মরতে হবে। এই বলে ক্যানের গলা পা দিয়ে চেপে ধরে। তখন হাড়ি থেকে মদ ক্যানের মুখে পড়ে। ক্যান মদ খেয়ে তার উস্তাদের মাতাল মায়ের শুরু করে। তখন রাজাকে একটি মার দিয়ে দুর্বল করে দেয়। এরপর ক্যানের বাবার আশা পূরণ হয়, ক্যান এই রাজ্যের রাজা হয়ে যায়। এখানে মুভিটি শেষ হয়ে যায়।